আজ কিন্তু মাংসের ঝোলটা আমি নিজের হাতে রান্না করেছি। কেমন হয়েছে বলুন? সুন্দর সুন্দর। খুব সুন্দর হয়েছে রানী। তোমার হাতের রান্না খেলে মনে হয় আমি যেন স্বর্গে পৌঁছে গেছি। না, এ আবার কি অলক্ষণে কথা? অমন কথা বলতে নেই। আরে 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 এটা তো কথা কথা। আচ্ছা রানী, তুমি কোনোদিন স্বর্গ দেখেছো? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? মানুষ জীবদ্দশায় কোনোদিন স্বর্গে গেছে বলে শুনেছেন? সেটাই তো, লোক মুখে শুনেছি স্বর্গ কত সুন্দর। ইস, আমি যদি একবার স্বর্গে গিয়ে স্বর্গটা নিজের চোখে দেখতে পারতাম তাহলে যে কি ভালোই না হতো। কি বলো রানী? মোটেই না। মানুষ মৃত্যুর পর স্বর্গে যায়, তার আগে আমাকে কে নিয়ে যাবে স্বর্গে শুনি? তাও ঠিক। আমি তো ভুলেই গেছিলাম। কি কি ভুলে গিয়েছিলেন? আরে আমার রাজসভার সদস্যদের কথা গো রানী। ওরা থাকতে আমার চিন্তা কিসের? আর তার মধ্যে আছে গোপাল। আজ রাজসভায় গিয়ে আমার রাজসভার সদস্যদের একবার বলেই দেখি, যে আমাকে স্বর্গ দেখাতে পারবে আমি তাকে পুরস্কার স্বরূপ 500 মোহর দেব। সে কি? না না, এমন কাজ করতে যাবেন না, এ তো অন্যায় আবদার। শুনুন, দাঁড়ান বলছি, এই মানুষটাকে নিয়ে যে কি করি। ঘরে না আছে চাল, না আছে ডাল, এদিকে খিদের চোটে আমার পেটে ছুঁচো বৈঠক মারছে। আরে গোপাল দাদা যে, বলো কি চাই? এই যে ভাই, চাল কত করে? 5 পয়সা সের গোপাল দাদা। আর ডাল? 7 পয়সা সের। বাবা, এত কম! এ কি ব্যাপার বলো তো? এত কম দামে জিনিসপত্র বিক্রি করছো কিভাবে? আর বলো না গোপাল দাদা, কাল আমি তীর্থ করতে যাচ্ছি। আগামী 1 মাস দোকান খুলবো না, তাই কম দামে ছেড়ে দিচ্ছি। নিয়ে যাও গোপাল দাদা, চাল ডাল তেল নুন সব মুড়ি মুড়কির দামে বিক্রি করে আজকের মধ্যে খালি করে দেব। ও, এইবার বুঝলাম। আচ্ছা ভাই, মুড়ি কত করে? মুড়ি 1 পয়সা সের। বাহ বাহ বাহ, আচ্ছা বেশ, আমাকে 1 সের চাল আর 1 সের ডাল দাও। দেখি গোপাল দাদা, চালের দাম তো 5 পয়সা সের আর ডালের দাম 7 পয়সা, তুমি 1 পয়সা দিলে কেন? অদ্ভুত তো, একটু আগেই যে তুমি বললে ওই চাল ডাল সব মুড়ি মুড়কির দামে দিয়ে দিচ্ছ। সে তো কথার কথা। এই দেখো, ভদ্রলোকের এক কথা, তাই আমি এই চাল ডাল সব মুড়ির দামে কিনেছি। হ্যাঁ, কি কুক্ষণে যে কথাটা বললাম, সর্বনাশ হয়ে গেল আমার। হায় হায় হায়। এই যে ভাই, কি হয়েছে শুনি? অমন করে কাঁদছো কেন? দেখুন না মন্ত্রী মশাই, গোপাল দাদাকে আমি কথার কথা বললাম যে চাল ডাল সব মুড়ি মুড়কির দামে দিয়ে দিচ্ছি, আর গোপাল দাদা সত্যি সত্যি মুড়ির দাম দিয়ে আমার দোকান থেকে চাল ডাল সব নিয়ে চলে গেল। গোপালটা দিন দিন ধাপ্পাবাজ হয়ে যাচ্ছে। দাঁড়াও, আজ রাজসভায় গিয়ে আমি মহারাজকে গোপালের নামে অভিযোগ করব। হে 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 হে, সত্যি? হ্যাঁ সত্যি। দাও দাও, আমাকে 3 সের চাল দাও তো। মন্ত্রী মশাই, চালের দামটা পরে দেব। হ্যাঁ, জানেন মহারাজ, গোপাল আজ বাজারে এক মুদিওয়ালাকে ঠকিয়ে থলে ভর্তি করে বাজার করেছে। হ্যাঁ, তাই নাকি গোপাল? আগে মোটেও নয় মহারাজ, আমি কানে যেটা শুনেছি সেটাই করেছি। মুদিওয়ালা আমাকে বলেছিল সে মুড়ি মুড়কির দামে চাল ডাল বিক্রি করছে, তাই আমি মুড়ির দামে চাল ডাল কিনে নিয়ে এসেছি মহারাজ। তুমি লোক ঠকিয়েছ গোপাল। মহারাজ, গোপালের একটা শাস্তির ব্যবস্থা করুন। আগে এক পক্ষের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না মহারাজ। বেশ, তবে ডেকে পাঠাও সেই মুদিওয়ালাকে। এই রে, মুদিওয়ালা এসে যদি গোপালের সঙ্গে সঙ্গে আমার নামেও মহারাজের কাছে নালিশ করে, তখন কি হবে? মানে ছেড়ে দিন না মহারাজ, আবার ডাকাডাকি করার কি দরকার? আপনি বরং এইবারের মতন গোপালকে ছেড়ে দিন। আমার মনে হয় গোপাল না বুঝে ভুল করে ফেলেছে। এই যে গোপাল,
এইবারের মতন তোমার ক্ষমা। কি ব্যাপার, মন্ত্রী মুদিওয়ালাকে রাজসভায় ডাকতে বাধা দিল কেন? তার মানে মন্ত্রীও কিছু না কিছু একটা ঘটিয়ে এসেছে। দাঁড়াও, মন্ত্রী মশাইকে একটু বাজিয়ে দেখতে হচ্ছে। আগে আমি কোনো ভুল করিনি মহারাজ, আর আমার তো মনে হয় শাস্তি আমার নয়, মন্ত্রী মশাইয়ের পাওয়া উচিত। কেন কেন আমি কেন শাস্তি পাবো শুনি? আমি সব জানি মন্ত্রী মশাই, মুদিওয়ালা আমাকে আপনার নামে সব বলেছে। বলবো? বলবো এক্ষুনি মহারাজকে? হ্যাঁ, তুমি সব জানো? মহারাজ, কেমন একটা গোলমালের গন্ধ পাচ্ছি। এই মন্ত্রী, তুমি কি করেছো বল, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আগে আগে আমি চাল নিয়ে দাম পরে দেব বলে চলে এসেছি মহারাজ। এই তো হাড়ি ফেটেছে। কি এত বড় সাহস তোমার? আর তুমি এসে গোপালের নামে নালিশ করছো? গোপাল তো তাও মুড়ির দামটা দিয়ে এসেছে, তুমি তো তাও দাওনি। শুনুন শুনুন শুনুন, আমি বলবো একটা ছড়া, গোপাল চলে বুদ্ধির জোরে আর মন্ত্রী পরে ধরা। আবার সভাকবি মোক্ষম ছন্দ ঝেড়েছ দেখছি। গোপাল, মন্ত্রী, তোমরা দুজনেই অপরাধ করেছো, আর এই অপরাধের শাস্তি তোমরা দুজনেই পাবে। কি শাস্তি মহারাজ? কারাদণ্ড? না না না, ওসব কিছুই করব না। শোনো মন্ত্রী আর গোপাল, দুজনেই কান খুলে শুনে রাখো, আমি স্বর্গ দেখতে চাই। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ, আর আমাকে স্বর্গ দেখানোর দায়িত্ব আমি দিলাম গোপাল আর মন্ত্রীর ঘাড়ে। যে আমাকে স্বর্গ দেখাতে পারবে, আমি তাকে এইবারের মতো না হয় ক্ষমাই করে দেব। আর শুধু তাই নয়, আমি তাকে পুরস্কার স্বরূপ 500 মোহরও দেব। 500 মোহর? 500 মোহর? সে তো অনেক মহারাজ। হ্যাঁ, স্বর্গ দেখার তুলনায় 500 মোহর তো কিছুই নয়। আমি তোমাদের 7 দিন সময় দিলাম, এর মধ্যেই তোমাদের ভাবতে হবে তোমরা কিভাবে আমাকে স্বর্গ দেখাবে। মহারাজ, এ কেমন বায়না? না মানে? কোনো মানে নেই মন্ত্রী, আমাকে স্বর্গ দেখাতে না পারলে আমি তোমাকে মেরে সোজা স্বর্গে পাঠিয়ে দেব, এই আমি বলে দিলাম। শুনেছি স্বর্গ খুব সুন্দর, আমার সঙ্গে আপনিও চলুন না মহারাজ, দুজনে একসঙ্গে যাই। চুপ মরকট, আমি মরে গেলে রাজ্য চলবে কি করে শুনি? আমি বেঁচে থাকতে চাই, আর বেঁচে থেকেই স্বর্গ উপভোগ করতে চাই। তখন থেকে কি এত আকাশ কুসুম ভাবছো বলো তো? ভাবছি 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 কিভাবে মহারাজকে স্বর্গ দেখানো যায়। সে কি, তুমি বুঝি মহারাজকে নিয়ে স্বর্গ দেখতে যাবে? হ্যাঁ, তা তো যেতেই হবে। হায় রে, আমার জল দেন তো, স্বামীটাকে জমে ধরলো গো। ধুর, মহারাজ বলেছেন উনি বেঁচে থেকে স্বর্গ দেখতে চান, আর আর সেখানেই হয়েছে বিপদ। না হলে তো মহারাজকে সত্যি সত্যি উপরে পাঠিয়ে দিতাম, উপরে গিয়ে মহারাজ স্বর্গ দেখতেন আর আমি হতাম রাজা। তুমি খালি জেগে জেগেই স্বপ্ন দেখে যাও। তা না হলে কি করব? ঘুমিয়ে ঘুমিয়ে দেখবো? মহারাজকে স্বর্গ দেখাতে পারলে মহারাজ আমাকে 500 মোহর দেবেন বলেছেন। 500 মোহর? এই শোনো শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। বেশ ভালো বুদ্ধি দিয়েছো তো। হ্যাঁ, তারপর কি হলো গোপাল দাদু? তারপরই তো শুরু হলো যুদ্ধ, রাক্ষস বনাম আমার যুদ্ধ। সর্বনাশ! আরে, এ কি হলো? হায় রে হায় রে হায়, বারবার বলেছিলাম বাড়িটা চালের অবস্থা ভালো নয়, তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করো। কে কার কথা শোনে? এখন দেখলে তো, ভাগ্য ভালো চালটা আমাদের ঘাড়ে এসে পড়েনি, না হলে এতক্ষণে স্বর্গে পৌঁছে যেতাম। হ্যাঁ, স্বর্গ, স্বর্গ পেয়েছি, স্বর্গ খুঁজে পেয়েছি। বলে তুমি কি পাগল হলে নাকি? না না গিন্নি, পাগল এখনো হইনি, তবে এইবার হব।
আর আমার সঙ্গে তুমিও পাগল হবে যখন দেখবে আমার হাতে 500 মোহর। 500 মোহর? হ্যাঁ হ্যাঁ গিন্নি, 500 মোহর। মহারাজের আদেশ, জীবিত অবস্থায় মহারাজকে স্বর্গ দেখাতে হবে, আর মহারাজকে স্বর্গ দেখাতে পারলেই মহারাজ আমাকে 500 মোহর দেবেন। আমি মহারাজকে স্বর্গ দেখানোর রাস্তা খুঁজে পেয়েছি গিন্নি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। গিয়ে মহারাজের কাছ থেকে অগ্রিম কিছু মোহর নিয়ে আসি, তারপর শুরু হবে মহারাজের স্বর্গ দর্শনের কাজ। মহারাজ, আরে গোপাল যে, এসো এসো এসো। আমার স্বর্গ দর্শনের কাজ কত দূর গোপাল? হবে মহারাজ, শুরু হবে। তবে আর দেরি কেন, তাড়াতাড়ি শুরু করে দাও। আরে আমার যে আর তর সইছে না। আগে আপনার স্বর্গ দর্শনের রাস্তা আমি দেখতে পেয়েছি মহারাজ, শুধু কাজটা শুরু করতে পারছি না। কেন কেন কেন, কিসের সমস্যা শুনি? এই দুঃখের কথা আপনাকে আর কি বলি মহারাজ, আমি তো গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরোয়। ও হো 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 হো, বুঝেছি বুঝেছি, তোমাকে আর কিছুই বলতে হবে না, আমি বুঝতে পেরেছি গোপাল। এই নাও 50 মোহর, তুমি এটা দিয়ে কাজ শুরু করো। আমি স্বর্গ দর্শনের পর তোমাকে আরো 450 মোহর দেব। ধন্যবাদ মহারাজ। বাহ বাহ বাহ, খুব তাড়াতাড়ি আমি স্বর্গ দর্শন করব। ওহ, ভেবেই আমার বুকের ভেতরটা কেমন কেমন করছে। মহারাজ, মন্ত্রী যে, তোমার আবার কি চাই? আগে আপনাকে নিয়ে যেতে চাই। কোথায়? স্বর্গ দেখাতে মহারাজ। বলো কি, এর মধ্যেই তুমি স্বর্গের রাস্তা খুঁজে পেয়ে গেলে? চলো চলো চলো, আর দেরি করা উচিত হবে না যে। আর কত দূর বলো তো মন্ত্রী? প্রায় এসে গেছি মহারাজ, আর একটু। এসে গেছি মহারাজ, এই দেখুন। বাহ বাহ বাহ, কি সুন্দর জায়গা। হ্যাঁ মহারাজ, অনেক খুঁজে এমন একটা জায়গা খুঁজে বার করেছি, সাক্ষাৎ স্বর্গ। ঠিক বলেছ মন্ত্রী, কি সুন্দর হাওয়া দিচ্ছে, সঙ্গে ফুলের সৌরভ। ইচ্ছে করছে সারাটা জীবন এখানেই থেকে যাই। বেশ তো মহারাজ, তাহলে তাই করুন। তবে তার আগে আমার 500 মোহরটা দিয়ে দিন। দেব দেব, তার আগে এই জায়গাটা একটু উপভোগ করতে দাও। আহা, আমি যেন সত্যি সত্যি স্বর্গে পৌঁছে গেছি বলে মনে হচ্ছে। এই, ওরে বাবা রে! কি হলো মহারাজ? ইস, কি বিশ্রী গন্ধ! গোবর? এখানে গোবর এলো কোথা থেকে? আগে গরুর পেট থেকে মহারাজ। মরকট, এই তোমার স্বর্গ? গোবরের গন্ধে সালা, এখানে টেকা যাচ্ছে না। উফ, এটা স্বর্গ না নরক? এইরকম বলবেন না মহারাজ, অনেক কষ্টে জায়গাটা খুঁজে বার করেছি। তাই নাকি? দাঁড়াও দাঁড়াও, একবার পাই তোমাকে হাতের কাছে। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও! এই, এই, দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। 500 মোহরের লোভে আমাকে একটা উদ্ভট জায়গায় ধরে নিয়ে এসে স্বর্গ দর্শন করানো হচ্ছে। দাঁড়াও দাঁড়াও বলছি, মন্ত্রী! ওমা, এইটুকু ঘরে চাল সারাতে এত বাঁশ কি হবে গো? আছে আছে, কাজ আছে, দেখোই না শুধু। আমি এসে গেছি গোপাল দাদা। আয় পাচু, আগে আমার ঘরের চালটা মেরামত করে দে, তারপর আসল কাজে হাত দিবি। আচ্ছা গোপাল দাদা।
কিরে পাচু, কাজ কত দূর? হয়ে গেছে গোপাল দাদা, তোমার ঘরের চাল ঠিক করে দিয়েছি। বাহ বাহ, এবার নেমে আয়। বাকি বাঁশগুলোকে নিয়ে কি করতে হবে গোপাল দাদা? শোন, মাচা বাঁধতে হবে, অনেক উঁচু মাচা, পারবি তো? হ্যাঁ, খুব পারবো গোপাল দাদা। তুই তাহলে মাচা তৈরি কর, আমি সেই ফাঁকে মহারাজকে ডেকে নিয়ে আসি। ওই দেখ, গোপাল দাদু যাচ্ছে। ও গোপাল দাদু, গোপাল দাদু, কি হয়েছে রে গুলটে? আমাদের সঙ্গে খেলবে নাকি গোপাল দাদু? আমায় এখন বুঝলি রাজসভা যেতে হবে, আমি এলাম। হ্যাঁ, বাবা, পা থেকে বাবা, এখনো গোবরের গন্ধ যায়নি। ক্ষমা করে দিন মহারাজ, লোভে পড়ে এমন ভুল আর কোনো দিন করবো না। মন্ত্রী মশাই তো পারলেন না, গোপাল কি পারবে আপনাকে ওই স্বর্গ দেখাতে? না পারলে দুটোকেই আমি কারাগারে ঢোকাবো, এই আমি বলে দিলাম। গোপাল তো আবার আমার কাছ থেকে অগ্রিমও নিয়ে গেছে। আগে হ্যাঁ মহারাজ, আর আপনার দেওয়া সময়ের আগে কাজও শেষ করে ফেলেছি। সে কি? আগে ঠিক শুনেছেন সবাই, মহারাজ আপনার স্বর্গ দর্শনের রাস্তা এই অধম তৈরি করে ফেলেছে। তাই না? কই কই, চলো চলো, স্বর্গ কেমন দেখতে সেটা নিজের চোখেই দেখে আসি। আমরাও যাবো মহারাজ। হ্যাঁ, আমরাও স্বর্গ দেখবো। সবাই যাবেন? আজ আমি সবাইকে স্বর্গ দেখাবো। না, আমি যাব না। আহা, রাগ করছো কেন মন্ত্রী? চল চল চল। আরে, যে কাজটা তুমি করতে পারলে না সেটা গোপাল কেমন করলো একবার নিজের চোখেই দেখে আসবে। চলো। এত জোর করছেন যখন, তখন চলুন। আসুন মহারাজ, ভেতরে আসুন। হ্যাঁ, তা স্বর্গের রাস্তা তোমার বাড়ি থেকেই শুরু হয়েছে নাকি গোপাল? রাস্তা নয় মহারাজ, বলুন স্বর্গের সিঁড়ি। ওই দেখুন। এর উপরে উঠলেই স্বর্গ দেখা যাবে? যাবে যাবে, 100 বার যাবে। আহ, ওই দেখুন মহারাজ, স্বর্গ আপনার চোখের সামনে। এবার বলুন মহারাজ, কেমন লাগছে স্বর্গ দেখে? কোথায় কোথায় স্বর্গ? হ্যাঁ, সে কি? আরে স্বর্গ তো আপনার চোখের সামনে। ওই দেখুন, অপ্সরারা নাচছে। আহা, কি সুন্দর নাচ। ওই দেখুন, স্বর্গের দেবদেবীরা সব বসে আছেন। গোপাল পাগল হয়ে গেছে মহারাজ, আমি তো নীল আকাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আমরাও কিছু দেখতে পাচ্ছি না। আমিও কিছু দেখতে পাচ্ছি না কিন্তু গোপাল। হেমা, ছি 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 ছি, এ আমি কি করলাম? কি হলো গোপাল? আহা, আরে কি নিয়ে তো আক্ষেপ করছো শুনি? আগে যারা তাদের জীবদ্দশায় কখনো না কখনো পাপ করেছেন, তাদের চোখে যে স্বর্গ ধরা দেয় না, এটা আমি আপনাদের জানাতে একদম ভুলে গেছিলাম মহারাজ। আমিও তো আমার জীবদ্দশায় পাপ করেছি। একবার আমি ঠাকুর ঘর থেকে কলা চুরি করে খেয়েছিলাম। না 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 না, আমার এই পাপের কথা কাউকে জানানো যাবে না। পেয়েছি, আমি স্বর্গ দেখতে পেয়েছি।
ওই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি স্বর্গের সাদা ঘোড়া উড়ে যাচ্ছে। দেখো দেখো গোপাল, ওই দেখো। হ্যাঁ ঠিক বলেছেন মহারাজ, একটা নয়, এ তো দেখছি অনেক সাদা ঘোড়া। আমিও দেখতে পাচ্ছি মহারাজ। আহা, কি সুন্দর দৃশ্য। আমরাও দেখতে পাচ্ছি মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও দেখতে পাচ্ছি মহারাজ। পাপের কথা শুনে এখন দেখছি মুহূর্তের মধ্যে সবার চোখ খুলে গেছে। সত্যি অপূর্ব দৃশ্য দেখালে তুমি গোপাল আমায়। এত কাছ থেকে স্বর্গ দেখবো জীবনেও ভাবিনি। ধন্যবাদ মহারাজ, এবার আমার পুরস্কারটা। এই নাও গোপাল, এই নাও তোমার পুরস্কার। আর কেউ স্বর্গ দেখতে পাক চাই না পাক, আমি কিন্তু স্বর্গের দর্শন পেয়ে গেছি। হ্যাঁ এই যে। আর আমার 500 মোহর, ওটার কি হবে মহারাজ? আমি গোপালকে পুরস্কার দিলাম আর তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব, সেটা তো আর হয় না। হ্যাঁ, আমাকেও পুরস্কার দেবেন? হ্যাঁ, আর এই নাও তোমার পুরস্কার। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও।